যদি দুই বা ততোধিক নোডের মাঝে কোনো রোধ না থাকে, শুধু ভোল্টেজ সোর্স দ্বারা সংযুক্ত থাকে, তবে উক্ত নোডগুলোকে একত্রে সুপার নোড বলে। এটাকে আমরা আরো বিভিন্নভাবে বলতে পারি। সাপোজ এর সাথে প্যারালালে যদি রেজিস্ট্যান্স সংযুক্ত থাকে, থাকতে পারে না? মনে করেন এখানে প্যারালালে রেজিস্ট্যান্স সংযুক্ত আছে, থাকতে পারে, কিন্তু এই প্যারালালে রেজিস্ট্যান্স সংযুক্ত আছে, এই রেজিস্ট্যান্স সার্কিটের মধ্যে কোনো কাজেই আসে না। কথা বুঝতে পারছেন? জি। মানে আমার মাথায় রাখবেন, যদি ভোল্টেজ সোর্সের সাথে বা দুইটা নোড নিয়ে কাজ করি, নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে এবং এর সাথে প্যারালালে কোনো রেজিস্ট্যান্স আছে, দেখেন তো এই রেজিস্ট্যান্সটা এর সাথে কি প্যারালালে আছে না? সেই রেজিস্ট্যান্স সার্কিটের মধ্যে কোনো কাউন্টে আসবে না। আমার কথা কি বুঝতে পারছেন না? বলেন না? ঠিক আছে, কিন্তু এটা পরবর্তীতে একটা সার্কিটে পাবো, এটাতে নাই। ঠিক আছে, এই জন্য আমি রাখলাম না। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এই বীজগুলো বের করবো। আমাকে বলছে নোডাল অ্যানালাইসিস করার জন্য। কি বলছে? নোডাল অ্যানালাইসিস। তাহলে আমরা প্রথমে কি করবো? নোডগুলো ধরে নিব। এটা ধরে নিলাম B1 নোড, আর এটাকে ধরে নিলাম কি B2 নোড। এখন এই যে দুইটা নোড আছে, নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তার সাথে কি সিরিজে কোনো রেজিস্ট্যান্স আছে? না। দুই বা ততোধিক নোডের মাঝখানে যদি ভোল্টেজ সোর্স থাকে এবং তার সাথে যদি সিরিজে কোনো রেজিস্ট্যান্স সংযুক্ত না থাকে, তবে উক্ত দুইটা নোডকে, যেহেতু দুইটা না বলছি, উক্ত দুইটা নোডকে একত্রে সুপার নোড বলে। তাহলে অ্যাকচুয়ালি দুইটা নোড কি হয়ে গেছে? অলরেডি একটা নোড হয়ে গেছে। অলরেডি কি কয়টা নোড মানে আমরা বিবেচনা করতেছি? একটা নোড বিবেচনা করতেছি। কথা কি ক্লিয়ার? তাহলে সংজ্ঞাটা আমরা বিভিন্নভাবে দিতে পারি। আমরা মৌখিকভাবে লিখছি একটা, আমরা এটা আরেকভাবে বলতে পারি। যেহেতু দুইটা নোড আছে, দুইটা নোডের মাঝখানে ভোল্টেজ সোর্স আছে, তার সাথে কি কোনো সিরিজে কোনো রেজিস্ট্যান্স কানেক্টেড আছে? না। প্যারালালে থাকতে পারে, কিন্তু সিরিজে কি আছে কিনা সেটা দেখতে হবে। কার সাথে? ভোল্টেজ সোর্সের সাথে। এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কোনো রেজিস্ট্যান্স আছে? যেহেতু নাই, তাহলে দুইটা নোডকে একত্রে কি করতেছি আমরা? সুপার নোড। কথা কি ক্লিয়ার না? বুঝতে পারেন না? ক্লিয়ার, সবাই বুঝছেন তো নাকি? আচ্ছা, তাহলে এইরকম যদি থাকে তাহলে ক্যালকুলেশনটা কি হবে? তাহলে আমরা যে কেবিএলটা মানে এক নোড বিবেচনা করি 1 2 3, তাহলে এই ক্ষেত্রে এই দুইটা নোডকে আমরা বিবেচনা করতে হবে একসাথে। তার মানে দুইটা নোডের সামনে কি হবে? পজিটিভ মান হবে। আমার কথা কি ক্লিয়ার? দুইটা নোডের মাঝখানে কি মান হবে? পজিটিভ। কারণ আমরা যখন এক নোড 1 নিছিলাম, তাহলে B1 এর সাথে পজিটিভ নিছিলাম। এক নোড 2 যখন নিছিলাম, তাহলে 2 এর সামনে পজিটিভ, কিন্তু একত্রে দুইটা নিতেছি, তাহলে একটা সামনে, তাহলে দুইটার সামনে পজিটিভ হবে। দুইটা কি একটা না? কিন্তু হিসাব করব কিন্তু ওই সিঙ্গেল সিঙ্গেল। আমার কথা বুঝেন? হিসাব করবো কি সিঙ্গেল সিঙ্গেল, কিন্তু B1 এর সামনে পজিটিভ হবে, B2 এর সামনে পজিটিভ হবে। কাজ করি, দেখেন প্রথমে যে কাজটা করবো আমরা বিভিন্নভাবে আমরা এটাকে মানে টেকনিকভাবে সাজাই নিতে পারি। প্রথমে যে সুপার নোডগুলো থাকবে সার্কিট থেকে টান দেখাচ্ছে এইগুলো নিয়ে আসবো। কি বললাম আমি? মানে যেই সুপার নোডগুলো থাকবে যেগুলো, ওইটাকে টান দিয়ে সার্কিট থেকে কেটে নিয়ে আসবো। তাহলে কতটুকু আছে দেখেন, এইটুকু। ভালো করে বুঝেন, কতটুকু আছে না? এতটুকু কিন্তু সুপার নোড। তাহলে এটাকে টান দিয়ে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে কি লেখা যায়? B1 এটা একটা আছে, আমি মানে সার্কিট থেকে এই অংশটাকে নিয়ে আসলাম, সরাই নিয়ে আসলাম। তাহলে এটা B1 আছে, এটা B2 আছে, এটা প্লাস মাইনাস, এটা কি লেখা যায় বলেন? 2B1 লেখা যায়। কারণ B1 কেন? কারণ B1 ইকুয়াল টু কত? B0। এটা তো আমরা আগে বুঝছি, তাই না? B1 ইকুয়াল টু B0। তার মানে এই অংশটা আমরা কেটে নিয়ে আসলাম। এখন আমরা এখানে KVL প্রয়োগ করব। কি প্রয়োগ করব? KVL অ্যাপ্লাই KVL। তাহলে KVL প্রয়োগ করলে কি হয়? B1 মাইনাস কত? 2B1 মাইনাস কত? B2 ইকুয়াল টু 0। এটা বুঝছেন কিনা? জি। ওই যে আগে যে আমরা মানে কাজ করছিলাম মানে প্রথমে, ঠিক আছে? জাস্ট এতটুকুর মধ্যে এত রেজিস্ট্যান্স নাই। তাহলে আমি এই দিক থেকে, আমি যদি কেউ যদি এই দিক থেকে নেই, তাহলে কি হবে? B2 প্লাস 2B1 মাইনাস কত হবে? B1। একই আসবে, কিন্তু দুটো কি আসবে? একই আসবে। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা বানায় নিই। তাহলে মাইনাস B1 মাইনাস B2 ইকুয়াল টু কত? 0। তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। ইচ্ছা করলে আপনি সবগুলো প্লাস করে দিতে পারেন, একই কথা, ঠিক আছে? প্লাস করে দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এখন আমরা কোনটাকে নিব? এড সুপার নোড। সুপার নোড। তাহলে যখন আমরা সুপার নোড কাট নিচ্ছি, তাহলে এই দুইটা নোড কি একটা নোড? আমরা কয়টা? দুইটা নোডের কল্পনা করতেছি কয়টা নোড হিসাবে? একটা নোড হিসাবে। তাহলে একটা নোড হিসাবে তাহলে আমরা সিঙ্গেল সিঙ্গেল কাজ করব ওই আগেরটার মতো। তাহলে B1 কে লিখবো প্রথমে, B1 লিখলাম। তাহলে এর সাথে যতগুলো রেজিস্ট্যান্স আছে প্রত্যেকটা কি করব? 1 বাই আকারে যোগ করব। তাহলে কত করা যায়? এটা আছে, এটা আছে, আর কোনো রেজিস্ট্যান্স আছে? নাই। তার মানে 1/1 প্লাস 1/2 1/2।
ওকে, তাহলে এর সাথে কি অন্য কোনো নোট সংযুক্ত আছে কিনা এটা দেখতে হবে। দেখেন তো আছে কিনা, কোনটা আছে? B2 এটা আছে। হ্যাঁ, কেমনে আছে? রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত আছে। রেজিস্ট্যান্স দ্বারা তাহলে দেখতে হবে কি টেকনিকটা কি ছিল আমাদের, রেজিস্ট্যান্স দ্বারা যদি সংযুক্ত থাকে তাহলে নিতে হবে। তাহলে এটা কি রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত আছে? তাহলে এটা আসবে না, আসবে না। এখন দেখতে হবে এই নোটের মধ্যে কারেন্ট আসলে মাইনাস, বেরিয়ে গেলে আগে এটার কাজ শেষ করব, আগে একটা কাজ শেষ করব। তাহলে নোটের মধ্যে কারেন্ট আসলে মাইনাস, বেরিয়ে গেলে কি প্লাস। তাহলে এটা কি আসতেছে না? তাহলে আসলে মাইনাস, তাহলে মাইনাস কত লেখা যায় বলেন? 30 ভাগ কত? 1। 30 ভাগ কত? 1। তাহলে এই সাইডের অংশ কাজ শেষ। এখন কি আরেকটা অংশ আছে না, এটা কি লিখবো প্লাস, এটাও দিব কি প্লাসই চিহ্ন দিব, কারণ আমার কি রেফারেন্স দুইটা তো একটা, দুইটা তো একটা। তাহলে এখন এটা লিখবো B2 লিখবো, এর সাথে কোনো রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে 1/1 এখানে যোগ করবো, তাহলে একটাই আছে, আর কোনো আছে নাই। তার মানে কি লিখবো 1/16। যদি আরো থাকতো আমরা কি করতাম, আরো নিতাম। এখন দেখেন তাহলে নোট নিলাম, এখন নোটের মধ্যে অন্য কোনো এর সাথে অন্য কোনো নোট সংযুক্ত আছে কিনা এগুলা কিন্তু থাকবে, বড় বড় সার্কিটের ক্ষেত্রে থাকবে। এনে আপনার একটা রেজিস্ট্যান্স এনে বিক্রি থাকতে পারে, কথা বুঝতে পারছেন? উপরে ফাইনালি এটার সাথে আইনে একটা আরেকটা রেজিস্ট্যান্স থাকতে পারে, এরকম সার্কিট পাবেন, ঠিক আছে? তখন যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না। তাহলে এটা হয়ে গেল। তাহলে এর সাথে কি অন্য কোনো নোট সংযুক্ত আছে? নাই, আসবে না। তাহলে নোটের মধ্যে কারেন্ট আসলে মাইনাস, বেরিয়ে গেলে প্লাস। এই একটা আসতেছে মাইনাস কত 3 ইকুয়াল টু কত বলেন 0। তাহলে এখন আপনি হ্যাঁ না, এটা তো সুপার নোটে দিয়েছে। বুঝি নাই ওইটা হইব না, ওই সোর্সটা ডিপেন্ডেন্স করে এটা যখন বিট নোট করলাম তখন কি এটা হইব? কোনটা? এই 2B নোটের কথা ডিপেন্ডেন্ট। এটা কি, এটা কেন নিবেন আপনি? এটা কি আসতেছে এখানে? এটা থেকে কোনো কিছু আসতেছে নাকি বলুন? নিলাম এটা, হ্যাঁ এটা তো তখন একটা নোট ধরে নিলাম না বিটুটা। হ্যাঁ, দুইটাই তো একসাথে কাজ করতেছে। এই যে B1 কাজ করলাম, B2 কাজ করলাম, একত্রে কাজ করলাম, ঠিক আছে? তাহলে আমি বললাম কি যে সুপার নোটগুলো থাকবে আরেকটা থাকতে পারে সংযোগ, তাহলে সবগুলোকে কি একত্রেই কাজ করতে হবে। যেহেতু একত্রে কাজ করবো, যতগুলো ভোল্টেজ থাকবে পয়েন্ট প্রত্যেকটা সামনে কি থাকবে পজিটিভ, কিন্তু পৃথক পৃথকভাবে কাজ করবো। যখন আমি এটা নিছি এর সাথে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে প্রত্যেকটা অন্য আকারে যোগ করলাম, ঠিক আছে? নোটের মধ্যে কারেন্ট আসলে মাইনাস, বের হয়ে গেলে প্লাস। এর সাথে অন্য কোনো নোট সংযুক্ত থাকলে সেটা যদি রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত থাকে তাহলে কি ওই নোট বাকি রেজিস্ট্যান্স যদি রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত থাকে তাহলে এতটুকুর কাজ শেষ। আর এই নোটের মধ্যে কারেন্ট আসলে মাইনাস, এটা আসতেছে তাহলে মাইনাস, তাহলে এতটুকু শেষ, এতটুকু শেষ। কিন্তু কাজ তো দুইটা একসাথে, জি, যেহেতু সুপার নোট তাহলে দুইটার কাজ কি একসাথে, এজন্য আমার একসাথে কাজ করতে হবে। তাহলে একটা অংশের কাজ শেষ করলাম, প্লাস কি আরেকটা অংশের কাজ ওই আগের মতোই সিস্টেম। আগে এই দুইটা কি পৃথক পৃথকভাবে করছিলাম, কিন্তু এখন কি করতে হবে, একসাথে করতে হবে। যদি এখানে আরেকটা নোট থাকতো এটার সাথে সুপার নোট হইতো, কথা কথা, তাহলে ওইটাও কি হইতো, এইটার একসাথেই কাজ হইতো। এখন আপনি সমীকরণটা বানান, এটা কত আসে 1/1 প্লাস কত 1/2 কত আসে, তাহলে 1.5 নাকি 1.5 B1, ঠিক আছে? তাহলে এটা কত আসে প্লাস 1/16 B2, তাহলে এটা 30, তাহলে ইকুয়াল টু কত হয় 33। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ। এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এখন বাই সলভিং ইকুয়েশন করেন, ক্যালকুলেটরে সমাধান করেন। বাই সলভিং ইকুয়েশন 1 2 and 2 সমাধান করে দেখুন কত আসে। B1 একটা ভ্যালু আসবে, B2 একটা ভ্যালু আসবে, কত আসছে? ক্যালকুলেটরে এক্সপার্ট হইতে হবে, ঠিক আছে? আপনি ক্যালকুলেটর নিয়ে আসবেন। ক্যালকুলেটর আছে আমার নষ্ট। তাহলে 22.95 কত ভোল্ট, আর এটা কত 22.95। আমার চাইছে কি B0 চাইছে, তাহলে B0 কি B1, তাহলে সুতরাং B0 ইকুয়াল টু B1 ইজ ইকুয়াল টু কত 22.95 ভোল্ট। এখন যে ক্যালকুলেশনে যে ভুল করে থাকেন সেটা আপনাদের ভুল হয়েছে, কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে এটা যদি বুঝতে পারেন, এখন যে ম্যাথগুলো আমরা একদিনে আপনারা প্র্যাকটিস করবো সেগুলো মানে যেগুলো বিভিন্ন সালে আছে এগুলো থেকে, কিন্তু আমার কনসেপ্ট হচ্ছে এই আগের ম্যাথ আর এই ম্যাথ হচ্ছে কনসেপ্ট, বাকিগুলো এখন ক্যালকুলেশনের কাজ, আপনারা খালি ঘুমায় করবেন। এখন আপনাকে এটা চাইতে পারে, সাপোজ মনে করেন যদি
বলে এই শাখার কারেন্টটা কত বের করতে পারবেন? জি ইজিলি হয়ে গেছে বিটু বিটু থেকে ভাই চলে আসবে। এখন যদি বলে এই সার্কিটের মানে এটার পাওয়ার কত বের করেন, তাও করা যাবে। এখন যদি বলে এই শাখার কারেন্টটা বের করেন, তাও করা যাবে, কারণ এই শাখার কারেন্টটা কি এই জায়গা থেকে কিন্তু যাচ্ছে। সাপোজ ধরলাম আমি এই জায়গার কারেন্ট I0, তাহলে I0 সমান কত লেখা যাবে? 0 প্লাস কত 30 মাইনাস কত হবে? 22.95 ভাগ কত 1। কি বুঝতে পারছেন না পারেন না? এখন তো মনে করেন যে আর ভ্যালু বের করার কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি ঠিক আছে, যদি কোয়েশ্চন থাকে তাহলে করেন, চেক করে